এই ভিডিওতে আপনাদের চাকলার লোকনাথ বাবার মন্দির ও চাকলা গ্রামটাকে পুরো ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। আসল কথা, গত রোববার হাতে অনেকটাই সময় ছিল, তা ভাবলাম কি করব সারাদিন, তা কোনো গ্রাম থেকে ঘুরে আসি। তা ভাবলাম যে চাকলা গ্রাম থেকে ঘুরে আসি, কেননা ওখানে গেলে পরে আমার বাড়ির থেকে খুব একটা বেশি দূরত্বও না, ওটা ঘণ্টাখানেকের মধ্যে পৌঁছে যাব। আর দুপুরবেলা লোকনাথ বাবার মন্দিরে ভোগের প্রসাদ খেয়ে সারাদিনটা গ্রামে ঘুরে কাটাতে পারবো। তা যেমন ভাবা তেমন কাজ। সকাল সকাল ক্যান্টনমেন্ট স্টেশনে এসে ওখান থেকে বনগাঁগামী একটা ট্রেন ধরে মাত্র 10 টাকার বিনিময়ে চলে আসলাম গুমা স্টেশনে। আর গুমা স্টেশনে এসে ওখান থেকে ইঞ্জিন ভ্যান করে মাত্র 30 টাকার বিনিময়ে চলে আসলাম এই চাকলার লোকনাথ মন্দিরে। এখন যে মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো চাকলার লোকনাথ মন্দির। মন্দিরের দোতলা এটা। আসল কথা, দোতলাটা সবসময় খোলা থাকে না, তা সেদিনকে এসে দেখলাম দোতলা খোলা রয়েছে, তাই দোতলাটা ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। আচ্ছা, এই প্রসঙ্গে আপনাদেরকে একটি কথা বলে দিই, এখানে দু রকম ভোগ পাওয়া যায়, একটা খিচুড়ি ভোগ ও আরেকটা রাজভোগ। খিচুড়ি ভোগের কুপন মূল্য 30 টাকা আর রাজভোগের কুপন মূল্য 75 টাকা। তা আমি আগেও দুবার এখানে এসেছিলাম, তখন খিচুড়ি ভোগ খেয়েছিলাম, তা এইবার ভাবলাম রাজভোগ খাবো। তা রাজভোগ খেলাম, ও রাজভোগ সত্যি অসাধারণ। খিচুড়ি ভোগ যেরকম অসাধারণ, রাজভোগটাও এখানে অসাধারণ। প্রায় 6 থেকে 7 রকম আইটেম দিয়ে এখানে রাজভোগ করা হয়। তা আপনারা যদি আসেন এখানে এই রাজভোগ বা খিচুড়ি ভোগ খেয়ে দেখতে পারেন, সত্যি খুব ভালো লাগবে। প্রসাদ খেয়ে আমি কিছুক্ষণ মন্দিরে থেকে বেরিয়ে গেলাম গ্রাম দর্শন করতে। যেখান দিয়ে খিচুড়ি ভোগ দেওয়া হয় তার পাশে দেখবেন একটা ছোট্ট গলি রয়েছে, সেই গলি দিয়ে বেরিয়ে গেলে পরে কিছুটা দূর গেলে পরেই আপনারা এই গ্রামে ঢুকে পড়তে পারবেন। আর গ্রামে ঢুকেই সবার প্রথম দেখে নিলাম একটা কফি ক্ষেত, আর তারপরেই চলে আসলাম এই কুল গাছ এবং পটল ক্ষেত দেখতে। দেখুন এই যে গাছগুলি লাগানো রয়েছে এগুলি সব পেয়ারা গাছ, আর বাদিকের যে গাছটা আপনারা আগে দেখলেন সেটা হলো কুল গাছ। আর এই যে এখন দেখতে পাচ্ছেন এটা হলো পটল ক্ষেত। দেখুন কি সুন্দর মাচার পটল হয়ে রয়েছে। পটল ক্ষেতের আল ধরে একটু হাঁটতেই দেখতে পেলাম এই পেঁয়াজকলি ক্ষেতটা। কি সুন্দর দেখুন, গাছে পেঁয়াজকলি হয়ে রয়েছে এবং ওর পাশে যে ছোট্ট পাতাগুলো দেখতে পাচ্ছেন এগুলি সবই কিন্তু দেশি ধনে পাতা। ওর থেকে একটু এগোতেই দেখতে পেলাম এই বেগুন ক্ষেতটি। দেখুন কি সুন্দর অর্গ্যানিক বেগুন হয়ে রয়েছে এবং গ্রামের এই টাটকা বেগুনই কিন্তু আমাদের কলকাতার বাজারে আসে এবং আমরা এই বেগুনই খাই। বেগুন ক্ষেত থেকে একটুখানি এগিয়েই দেখতে পেলাম এই চাল কুমড়ো গাছটি। কিছুটা দূর এগোতেই দেখতে পেলাম পালং শাকের ক্ষেত, অর্থাৎ যে ক্ষেতটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু পালং শাকের ক্ষেত। আর এই ক্ষেতের মাঝখানেই একটি অংশে দেখলাম একপাল বক এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে এবং ক্ষেতের মধ্যেই বিভিন্ন রকম পোকামাকড় ধরে খাচ্ছে এবং তার কিছুক্ষণ বাদেই দেখলাম বকগুলি বেশ সারিবদ্ধভাবে উড়ে বেড়াচ্ছে। কি সুন্দর নৈসর্গিক প্রাকৃতিক দৃশ্য দেখুন। এখান থেকে একটু এগোতেই চোখে পড়ল এই ওলকপি গাছগুলি, অর্থাৎ যে গাছগুলি এখন আপনারা দেখছেন এগুলি সবই কিন্তু ওলকপি গাছ। আর ওলকপি গাছ দেখে ওখান থেকে হেঁটে আসার পথে দেখতে পেলাম এই বেগুন ক্ষেতটি। দেখুন কত বেগুন হয়ে রয়েছে। আরও কিছুটা দূর হাঁটার পরে দেখতে পেলাম এই পেঁপে ক্ষেতটি। দেখুন কত অজস্র পেঁপে হয়ে রয়েছে গাছে এবং এই পেঁপেগুলোই একটা সময় আমাদের কলকাতার কোনো না কোনো বাজারে আসবে এবং সেই বাজার থেকেই চলে আসবে সোজা আমাদের রান্নাঘরে। এবং কিছুটা হেঁটে আসার পরে আমাদের চোখে পড়ল একটি পোলট্রি ফার্ম, যেখানে সবেমাত্র ডিম থেকে ফুটে বাচ্চা বের হয়েছে। আপনারা যারা গ্রাম থেকে এই ভিডিওটা দেখছেন তাদের কাছে এই দৃশ্য তো নিত্য নৈমিত্তিক, অর্থাৎ প্রতিদিনই দেখেন, কিন্তু আমাদের শহরবাসীর কাছে এই দৃশ্য সত্যি মনোমুগ্ধকর। এই প্রসঙ্গে একটি কথা আপনাদেরকে বলবো, যদি গরমকালে আপনারা এই দেগঙ্গা সাইডে অর্থাৎ চাকলা সাইডে আসেন আপনারা প্রচুর গাছ পাকা হিমসাগর আম খেতে পারবেন। এবং স্ক্রিনে যে ফলটি এখন আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো মাকাল ফল। পাকলে পরে এই ফলের বাইরেটা যতটাই সুন্দর ভেতরটা ততটাই কুৎসিত। এবং এই গাছের পাশে আমরা দেখতে পেলাম একটি ঝিল, যেখানে এই গ্রামের বাচ্চারা বেশ সকালবেলা দাপিয়ে স্নান করছে। এই প্রসঙ্গে একটা কথা অবশ্যই আপনাদেরকে বলবো যে এইখানে আসলে পরে কিন্তু আপনারা আমসত্ত্ব নিতে ভুল করবেন না, কেননা এইখানে যেহেতু প্রচুর আম গাছ আছে তাই জন্য একদম খাঁটি 1 নম্বর কোয়ালিটির আমসত্ত্ব এখানে পাবেন। আমাদের কলকাতায় যেসব আমসত্ত্ব পাওয়া যায় এইখানের আমসত্ত্বের স্বাদ কিন্তু তার থেকে সত্যি অন্যরকম। এই ছিল আজকের ভিডিওটি, যেখানে আপনাদের লোকনাথ বাবার মন্দির এবং মন্দির সংলগ্ন যে গ্রামটি রয়েছে সেটিকে মোটামুটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করলাম। তবে আমার মনে হয় যে একদিনের ভ্রমণের জন্য চাকলা গ্রামটি একটি আদর্শ জায়গা, কারণ এখানে আসলে পরে মন্দিরের ভোগ গ্রহণ করে গোটা দিনটি এই গ্রাম ঘুরে আপনাদের ভালোই কেটে যাবে।